হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুরাধা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সাথে নিয়ে নতুন একটি সকাল আবার শুরু করলাম। সকাল কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতগুলো কাপড় কেচেছি। রুদ্র রেডি হয়ে গেছে, এখন স্কুল যাচ্ছে, আর ছেলে রেডি হয়ে বক বক করে যাচ্ছে। কারণ কি, ওর মোজাগুলো আমি ভুল করে দুজোড়া মোজায় কেচে দিয়েছি। তাই বলছে যে মা, স্কুলে যদি দিদিভাই জিজ্ঞেস করে তোর মোজা কোথায়, তখন আমি বলবো যে নোংরা হয়ে গেছে, তাই আমার মা ধুয়ে দিয়েছে, এই আর কি। আর মিস্টার দাস কালকে রাতে এসেছে, আর আসলে দেখো কত শান্তি, ছেলেকে দিয়ে আসলো, আমাকে আর দিয়ে আসতে হলো না। তারপর দেখো ছেলেকে স্কুল পাঠানোর পরে আমি স্নান সেরে পূজা দিই, দেওয়ার পরে কিন্তু ম্যাগি করে খাচ্ছি। আর রুদ্রকে আমার কালকে একটু খিচুড়ি করেছিলাম রাতে, সেই খিচুড়ি খাইয়ে কিন্তু পাঠিয়ে দিলাম। আর তারপরে পুজো টুজো সারার পরে ম্যাগি খাওয়ার পরে দেখো রান্নার কিন্তু তোড়জোড় চলছে। একেতে আজকে পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমা, আর আমার বাবার বাড়িতে শুরু হয়েছে কীর্তন, বাবার বাড়ির পাশেই একদম। তো সেখানেও যাব রুদ্রর বিকেলে টিউশন হয়ে যাওয়ার পরে। তো তারপর দেখো এদিকে আমি ম্যাগি করছিলাম, আর এদিকে মিস্টার দাস কিন্তু আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো আমার ম্যাগি কিন্তু রেডি, আর মিস্টার দাসকে আগে সার্ভ করি, তারপরে নিজে খাবো। তো ওকে দিচ্ছি, আর দেখতে দেখো কত লোভনীয় হয়েছে না ব্যাপারটা। তাহলে চলো আগে খেয়ে নিই, তারপরে রান্নার দিকে। বাড়িতে থাকলে রান্না করতে ইচ্ছা করে, খেতে ভালো লাগে, সব কাজ করতে ভালো লাগে। আর নয়তো মনে হয় সবসময় অসুস্থ লাগে, এমন লাগে। রান্না করতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না, একার জন্য বিশেষ করে কিছুই করতে ইচ্ছা করে না, এই আর কি। ও এসছে, সেই জন্য দেখো আজকে একটু ফ্রাই করবো, আর পনির করবো, আর চাটনি করবো, তারই তোড়জোড় চলছে। তো আগে আমি একটু পনিরটাকে হালকা আছে ভেজে নিলাম। একদম পনির বেশি ভাজলে ভালো লাগে না, মানে শক্ত হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি একদম হালকা আছে একটু শুধু সাঁতলে নিই। তো এদিকে আমি ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিয়েছি, ভাতটাকে ঝাঁকি দিয়ে নিলাম, কারণ ভাতটা একটু ঠান্ডা হলে তারপরেই ওই ফ্রাইটা করতে সুবিধা হয়। তো আমরা ঘরে যে চাল খাই সেই দিয়েই ফ্রাই করব। নিরামিষ আর কি রান্না করব, ও এসছে, আর নিরামিষও আজকে যেহেতু পূর্ণিমা আছে, মাঘী পূর্ণিমা, সেই জন্য কিন্তু আজকে নিরামিষ খাওয়া, নয়তো নিরামিষ আজকে খেতাম না। তো ও বলছে যখন যাব আমরা ওই বাড়িতে, আর আজকে যেহেতু পূর্ণিমা আর ওখানে অষ্টপ্রহর শুরু হয়েছে, সেই জন্য আজকেও আমরা নিরামিষ খাচ্ছি। তো এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর খাওয়া হয়েও গেছে, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বন্ধুরা। ম্যাগিটা খেয়ে যা কী শান্তি লাগলো, কিচ্ছু না, নিরামিষ একদম কম জলে জাস্ট সেদ্ধ করে নিয়েছি, ব্যাস এই আর কি, আর কিচ্ছু করা হয়নি। তো এদিকে আমি ফ্রাইটাকে করব, সেই জন্য বড় কড়াইটাকে চাপালাম। আর এদিকে কিন্তু এখন আমি করছি চাটনিটা হয়ে যাওয়ার পরেই করব আমি পনিরটা। কত দিন পর মনে হচ্ছে একটু দুপুরবেলা আমি রান্না করছি। দুপুরে তো রান্না করা হয় না, কারণ কার জন্য রান্না করবো, সকালে যা পারে তাই করে ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিই, আর আমি নিজেও খেয়ে নিই। আর তোমরা কি পাশে রুদ্রর আওয়াজ পাচ্ছ? আমি ভয়েস ওভার দিচ্ছি, আর ও কিন্তু ওর স্কুলে সূচিপত্রটাকে পড়ছে, তো ওরই হয়তো তোমরা একটু আওয়াজ পেলে। আর এদিকে দেখো হয়ে গেছে আমার চাটনি, আর কড়াইটাকে ধুয়ে নিলাম, ধুয়ে কিন্তু আবার কড়াইয়ে দিয়ে দিলাম তেল, আর দিচ্ছি এখন গোটা গরম মশলা ফোড়ন। আগে তো পনিরটাকে ভেজে নিয়েছি, এখন একেবারে আলু দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষে নেবো, মানে আলু ভাজা হবে, তারপরে একেবারে মশলা কষে পরে দিয়ে দেবো একে একে সব যা যা দেওয়ার। শুধু কিন্তু পনির না, পনিরের সঙ্গে আছে মটরশুঁটি, ফুলকপি আর আলু। আর ফুলকপি আলু শীতের সিজনে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে কিন্তু পনির খাওয়ার একটা আলাদাই স্বাদ, আর তার সঙ্গে যদি থাকলো ফ্রাই, মানে আজকে ব্যাপারটা আলাদাই লেভেলের, মানে খেতে তো দুর্দান্ত হবেই, কারণ এখন আমার পনির খেতে খুব ভালো লাগে, আর আমি পনিরটাকে খুব ভালোভাবে রান্নাও করতে পারি। আর ফ্রাইটাকেও মোটামুটি খুব একটা খারাপ করি না, ভালোই হয়, ওই ঝরঝরা হয় আমার কাছে। তো কীভাবে আমি ফ্রাইটাকে করব, চলো তোমাদেরকে একে একে সবটা কিন্তু শেয়ার করতে থাকবো। তো এদিকে আমার চলছে ফুলকপি আলু ভাজা, আর ওদিকে কিন্তু আমি দিয়ে দিয়েছি ফ্রাইয়ের যে সবজিগুলো আছে, সেই ফ্রাইড রাইস করা সবজিগুলোকে কিন্তু এদিকে ভাজছিলাম। তারপরে কড়াইটাকে একটু নামিয়ে নিই, ভাজা হয়ে যায়, আর এদিকে কিন্তু গরম জলও আমি করে নিই। আর তোমাদের তো প্রত্যেকবারই বলি আমি গরম জল তরকারিতে দিতেই পছন্দ করি। আর এদিকে দেখো ফ্রাই রান্না করা কিন্তু খুবই ইজি। সবজিগুলোকে ভেজে নিলাম, গোটা গরম মশলা, গোলমরিচ বলছি, লবঙ্গ সব ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম সব কিছু, নুন চিনি দিয়ে, ব্যাস
আর একটু শেষে ঘি আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিলেই কিন্তু ফ্রাইড রাইস রেডি। আর এদিকে রান্নার ডান, রুদ্র বাবা স্কুল থেকে নিয়ে চলে এসছে। আর এখন কিন্তু আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করব। তো কী কী রান্না করেছিলাম তোমাদের বললাম না, মটরশুঁটি, আলু, ফুলকপি দিয়ে পনিরের তরকারি, ফ্রাইড রাইস আর চাটনি। একদম শীতকালে দুপুরে বাম্পার কিন্তু খাওয়ার। তো তারপরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করি। আর বাবা থাকলে ছেলের তো হয়েই গেল, আর কাউকে দরকার নেই, কারণ আমার সাথে তো একটু খেলতে পারে না। আমি ক্রিকেট সেভাবে খেলিও না ওর সাথে, ওই মাঝে মধ্যে একটু বল করে, আর বাবার সাথে ওর খেলতে খুব ভালো লাগে। দেখো বিকেলবেলা শুরু হয়ে গেছে বাবা ছেলের খেলা। প্রথমে খেললো ক্রিকেট, তারপরে গেল সাইকেল চালাতে। ওর বাবা থাকলেই একমাত্র সাইকেল চালানো হয়, নয়তো চালানো হয় না। আমি নিয়ে রাস্তায় ওকে বেরোই না সাইকেল চালানোর জন্য। তো ওরা ওদের মতো খেলুক। আমি যে দুপুরে সকালে যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলো তো সব শুকিয়ে গেছে। এখন কিন্তু একটা বেশ না ঠান্ডা না গরম, এই ওয়েদারটা কিন্তু বেশ ভালো বলো, কিন্তু এই ওয়েদারে কিন্তু অসুখও হয় সবার। তো যাই হোক, সব কাপড়গুলোকে চলো আমি একের পর এক ভাঁজ করতে থাকি, কারণ প্রচুর কাপড় কেচেছিলাম। রুদ্রের বাবা অফিসের জামা কাপড় নিয়ে এসেছিলো, বাড়ির অনেক কাপড় ছিল, সব কিন্তু একে একে আমি ভাঁজ করছি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে অন্য কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।